আজকে দুটো সেট গ্রামার করব, একটু ভিন্ন ধরনের। এই গ্রামার সেটগুলো দেখি আমরা পারি কি না করতে, এবং এই গ্রামার সেট করতে গিয়ে দেখব এখনও কোন কোন জায়গায় আমাদের কিন্তু গ্রামার শেখা বাকি। চলো আমরা দেখি, প্রথম প্রশ্নটা করি। হোয়াইল স্পিকিং, মনে রাখবে হোয়াইলের পরে সবসময় আইএনজি যুক্ত শব্দ বসে, তাহলে কি হবে? স্পিকিং। কথা বলতে বলতে তারা দেখেছিল, তাহলে দে স, কি দেখেছিল? দেয়ার ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেন লিভিং দ্য রুম, ঘর ছেড়ে চলে গেছে। এটা হবে তিনটে উত্তর। নাম্বার ফাইভ কি আছে? ইংলিশ বিং ডিফিকাল্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ টু লার্ন। উই শুড বি ভেরি কেয়ারফুল ইন পিকিং। কি হবে বলো? আপ দ্য নুয়েন্সেস। ক্লিয়ার? হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, এটা সিম্পল সেন্টেন্সে পারা উচিত। বল মেঘা, এর সিম্পল সেন্টেন্স কি হবে? হ্যাঁ, এটা তো তুই বাড়িতে পড়িসনি, এখানে এতবার প্র্যাকটিস করেছিস তাই পারলি। বিং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। এরপরে যে স্কুলটা করবো ওটা আরও ঘ্যামা স্কুল, ওই স্কুলটা করতে গেলে মোটামুটি দাঁত খুলে আসবে। লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক। বল মেঘা, ভয়েস চেঞ্জটা বল তো মা। লেট দ্য ওয়ার্ক বি। এখানে আমি লেট দিয়ে বি আনতে পারলাম কেন রে মা? কেন লেট দিয়ে আমি বি আনতে পেরেছি? ফিনিশড বাই হিম। যদি প্রশ্নটা এরকম থাকতো লেট মি গো দেয়ার, আমি কি করতাম রে মা? যদি এরকম থাকতো লেট মি গো দেয়ার, আমি এটা করিয়েছি। আচ্ছা, এই বাক্যে কোনো ট্রানজেটিভ ভার্ব আছে? এই বাক্যে অবজেক্ট আছে? এটা কি অবজেক্ট? মানে গোয়ের কি অবজেক্ট হবে? তাহলে তখন আমি লেট দিয়ে কি করে করব? তখন করব আই শুড বি অ্যালাউড টু, পরীক্ষায় কিন্তু আসতে পারে, অ্যালাউড টু গো দেয়ার। আই শুড বি অ্যালাউড টু গো দেয়ার। ক্লিয়ার? প্লিজ কিপ কোয়াইট, এটার অ্যান্সার বলতে হবে। খুব সোজা, দয়া করে চুপ করুন। তা আমি কি বলতে পারি উইল ইউ প্লিজ, যা আছে তাই, শুধু শুরুতে কি লিখলাম? উইল ইউ প্লিজ কিপ কোয়াইট। উইল ইউ প্লিজ কিপ কোয়াইট, আপনি কি দয়া করে একটু থামবেন? উইল ইউ প্লিজ কিপ কোয়াইট। খুব কঠিন দিলাম। ওকে, এবার ফ্রেজাল ভার্ব। আই ক্যান নট ডাইজেস্ট। আচ্ছা, ডাইজেস্ট মানে তো হজম করা। আমি এইরকম অপমান সহ্য করতে পারিনি। এখানে হজম না, কিন্তু সহ্য। তাহলে সহ্যের ফ্রেজাল ভার্ব কী রে বাবা? পুট আপ উইথ। এর আরেকটা মূল ভার্ব ছিল পুট আপ উইথ, আসলে কার ফ্রেজাল ভার্ব? টলারেট। পড়িস না তো বাড়িতে। তাহলে উত্তর কি হবে? পুট আপ উইথ। এর পরের প্রশ্ন, এমিটস মানে নির্গত করে। তাহলে এমিট মানে কি? গিভস অফ। কি হবে? আচ্ছা, এরপরে শুন। এখানে শুন মানে কিন্তু ত্যাগ করা, তাহলে হবে গিভ আপ। কি হবে? গিভ আপ। এর একটা স্কুল গেল, অত্যন্ত সুন্দর একটা স্কুল আমরা করলাম। এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী বিদ্যালয়। অত্যন্ত ভালো লাগার একটা স্কুল। এই স্কুলটা চ্যালেঞ্জিং। এই স্কুলটা কে কতগুলো সঠিক করতে পারবে, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে চ্যালেঞ্জ করব। আমার নিজের ব্যক্তিগত ভালো লেগেছে।
প্রথমে আছে fill in the blanks with suitable article preposition. One must atone. Atone মানে আমি কি বললাম? প্রায়শ্চিত্ত করা। তাহলে একজন অবশ্যই প্রায়শ্চিত্ত করবে তার পাপের জন্য। তাহলে কি হবে? ফর। এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে, যেমন এগ্রি উইথ হয়, এগ্রি টু হয়, সেরকমই অ্যাবাইড বাই হয়, সেরকম অ্যাটন ফর হয়। কি লাগবে? অ্যাটন ফর। নাম্বার 2, ওয়ান হিজ কন্ডাক্ট বর্ডার্স। হিজ কন্ডাক্ট বর্ডার্স, বলো বর্ডার্স কি হবে? অন রাখবে, বর্ডার্স অন। আচ্ছা, সে আমার দিকে এরকম ফ্রন্ট মানে কি? ভুরু কুচকে তাকানো, এই কে রে তুই, ওইভাবে। তো ফ্রন্টের পরে কোনো দিকে তাকানো মানেই অ্যান্ড অ্যাট হয়, তাই ফ্রন্ট অ্যাট, লুক অ্যাট। তাহলে এই তিনটে মনে রাখতে কতক্ষণ লাগবে? এই তিনটেকে আমরা না বুঝে মনে রাখছি? আমরা জানি অ্যাটন মানে প্রায়শ্চিত্ত, আর কোনো কিছুর জন্য আমরা প্রায়শ্চিত্ত করি, তো অ্যাটন ফর। তাকানো কারো দিকে মানে অ্যাট হয়, আর বর্ডার্স অন হয়। তাহলে আমরা যদি এটা বুঝে বুঝে করি, তাহলে আমাদের এইরকম যদি 50টা সেট করতে পারি, আমাদের কি গ্রামারের সমস্যা থাকার কথা? আমরা কি 50টা সেটের ওপরে করিনি? হি ডিড নট অ্যাডমিট ইট, হি ডিড নট ডিনাই ইট। সেটাকে স্বীকারও করেনি, সে এটাকে আবার অস্বীকারও করেনি। বাহ! হি ডিড নট অ্যাডমিট ইট, হি ডিড নট ডিনাই ইট। সে এটাকে স্বীকারও করেনি, আবার সেটাকে অস্বীকারও করেনি। তাহলে কি হবে উত্তরটা? সে তো যদি আমি বলতাম যে না, সেটাকে স্বীকারও করেনি, সেটাকে অস্বীকার করেছে, দেখ দুটো কিন্তু একই রকম, এটা কম্পাউন্ড করতে বলেছে। আচ্ছা, দুটো বাক্যেই কি আছে? ডিড নট। আমরা নেইদার করতে পারি, তাহলে এইভাবে লিখতে পারি, নেইদার, এরকম লিখতে পারি, হি নেইদার admitted nor denied it. কি বন্ধুরা, খুব কঠিন। হি নেইদার অ্যাডমিটেড নর, কি বললাম? নর কি? নর ডিনাইড ইট। এরপরে আসো, এরপরে ভয়েস চেঞ্জটা একটু ভয়ানক। নেভার ওয়াজ হি ডিসিভড। আচ্ছা, একটু আগে তোমাদের বলে রাখি, এই ধরনের গ্রামারকে ইনভার্সন বলে। ইনভার্সন কি বললাম? একটু উপরে লিখে রাখতে পারো, ইনভার্সন, SION। আচ্ছা, ইনভার্সন কি? আজকে স্কুলে বান্ধবীকে জিজ্ঞাসা করতে পারি। ধরো আমি একটা বাক্য বললাম, আই অ্যাম পুওর। এটা তো সহজ, মানে একদম সরাসরি লেখা। আচ্ছা, এই বাক্যটা যদি আমি এভাবে লিখি, পুওর অ্যাম আই, দেখ পুরো উল্টে গেল না? তাহলে যখন উল্টো দিক থেকে লেখা হয়, তখন তাকে বলা হয় কি? ইনভার্সন। তো এইটাও একটা ইনভার্সন। দেখ, নেভার ওয়াজ হি, তাহলে আমি বলতে পারি হি ওয়াজ নেভার ডিসিভড, তাই না? আসলে এরকমটা তো ছিল। তাহলে এবার উত্তরটা কি হবে? নো ওয়ান এভার ডিসিভড মানে প্রতারিত করা। নো ওয়ান এভার ডিসিভড হিম। কি বাঙালি হয়েছে? ও বাঙালি করেছো, ভেরি গুড। দ্য ওয়াইজ ম্যান গেভ আস অ্যাডভাইস। বাবু, এই অ্যাডভাইসটাকে ভার্ব করতে বলেছে, আমরা নিশ্চয়ই পারি। দি ওয়াইজ ম্যান অ্যাডভাইজড আস, ADVISED। দি ওয়াইজ ম্যান বা ম্যান অ্যাডভাইজড আস। ক্লিয়ার? 4 দাগ, দ্য টিচার উইশড দ্যাট দ্য বয়েজ মাইট অল পাস। টিচার উইশ করেছে যে সমস্ত ছাত্রছাত্রী যেন পাশ করে যায়। ও বাবু, এটা না উল্টো করতে হবে ন্যারেশন চেঞ্জে। তাহলে দ্য টিচার উইশের জায়গায় কি হবে? সেইড, কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট, মে অল
the boys, may all the boys pass, inverted comma, close, full stop. May all the boys pass. Kolkata is one of the most crowded cities in India, comparative. কেউ বলতে পারবে? মেঘা বলো। কলকাতা is more crowded than one of the থাকলে most other আসে than most other cities in India. মেঘার জন্য একটা হাততালি তো মাংতে হয়। কোন বয়স থেকে ডিগ্রি চেঞ্জ শিখিস? 7 থেকে। তাই এত সুন্দর উত্তর দিলি, দারুণ দারুণ। ওবে অর ইউ উইল বি বিটেন, বলছে মেনে চলো নাহলে তুমি মার খাবা বলো। সিম্পল সেন্টেন্সে করতে হবে। তাহলে আমি দুরকম তিনরকমভাবে করতে পারি। ওবে নট টু বি বিটেন, not to be beaten। আমি এভাবেও লিখতে পারি you will be beaten, you will be beaten for your disobedience। কোনটা তোদের কাছে সহজ মনে হচ্ছে? এই বল, কোনটা তোদের কাছে সহজ মনে হচ্ছে? ইফ থাকলে কোন সেন্টেন্স হয়? সিম্পল হয়। ইফ থাকলে কোন সেন্টেন্স হয়? সিম্পল হয়। OBEDIENCE। তাহলে বোঝ এই প্রশ্নটা করা কতটা অন্যায়। শুধু এই প্রশ্নটা করেছি, সেই প্রশ্নটা অন্যায় যে দাদা ইফ থাকলে কি কি করা যাবে না? কারণ তুই তো জানবি না ইফ থাকলে কোন সেন্টেন্স তুই তো জানবি, তাহলে প্রশ্নটা করাটাই অন্যায়। এবার দেখ তোমাদের ইয়েগুলো কি বলবো, ফ্রেজাল ভার্বগুলো একটু অন্যরকম। বিহোল্ড, বিহোল্ড মানে বিহোল্ডের এখানে কি আছে? লুক অ্যাট। তাহলে বিহোল্ড হবে লুক অ্যাট। কী হয় বন্ধুরা? লুক অ্যাট। আর ওয়েটেড মানে লুকড ফরওয়ার্ড আছে বন্ধুরা। তাহলে আমাদের যে ফ্রেজাল ভার্বের লিস্ট আছে সেখানে কি আমরা লিখে নিতে পারি? এক্সামিন মানে কি? এক্সামিন হচ্ছে লুক থ্রু, তাই তো? লিখব লুক থ্রু, THROUGH। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বন্ধুরা?